আল্লাহর কসম দিয়ে বলি, কোরআনের কথাগুলো কোরআনের গায়ে লেখা থাকলে এই সমাজের মানুষ পরিবর্তন হতে পারে না। এই কোরআনের কথাগুলো যতক্ষণ পর্যন্ত জমিনে চাষ না করা হবে, এই সমাজের মানুষ দুর্নীতি আর চুরি বাদ দেবে না। কথা বলেন ঠিক না বেটে? এই কোরআন দিয়ে চাষ করতে হবে এই সমাজের মানুষ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মনটা যদি হইতো প্রবাল হাওয়ায়, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেটাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আমরা এক শ্রেণীর মানুষ মনে করি এই কোরআনটা তাবিজ লিখে গলায় ঝোলানোর জন্য এসেছে। এই জন্য এসেছে? কথা বলতে পারবেন তো? এই জন্য এসেছে? এক শ্রেণীর মানুষ মনে করি সকালে একটু তেলাওয়াত করে মুখে চুমা দিয়ে তাকের পরে রাখার জন্য এই কোরআন এসেছে। এই জন্য এসেছে নাকি ভাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন পাঠালেন সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আমার সাথে পড়েন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলে আল্লাহু আকবার। তাকবীর দিতে পারবেন না? ভয় পাচ্ছেন? একটু তাকবীর দেওয়া যাবে? নাস্তিক সরকার আছে আর ভয় আছে? আমরা বক্তারা এক সময় কথা বলতে পারে নাই, মঞ্চ থেকে মাইক চেলে দিয়েছে। কথা কন ঠিক না বেটে? আমরা ১৭ বছর আগে না, এই ১ বছর আগেও আমরা গতবার দেখেছি মাহফিল করতে গেলে ১৪ জায়গায় অনুমতি নিতে হয়। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আর এই বিয়াদবটা আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর অক্সিজেন গ্রহণ করে প্রত্যেক দিন ১৬ কেজি অক্সিজেন, আর আল্লাহর জমিনে থেকে বলে আল্লাহর কোরআনের কথা বলা যাবে না। কত বড় সাহস! আল্লাহ বলছেন আমার জমিনে খাবা ঘুরবা আর আমার কথা বলতে দিবা না, ভালো না লাগে আমার জমিন থেকে বেরিয়ে যাও। কে বলেছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাআতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা। আল্লাহ বলেন আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যাও। জমিন থেকে বেরিয়ে কোথায় যাবেন? সব তো কার? আরো জোরে বলেন কার? এমন অহংকারী মহিলা ছিল, 5 আগস্ট সকাল 11টার সময় বলে গুলি কর, ঠিক কিনা? বলে যা মরে মরুক আমার গদি টিকে থাক, এটাই চেয়েছিল। কথা বলেন? কিন্তু ছাত্র জনতা, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, ওই সেই এক ঝাঁক আবাবিলের মতো আল্লাহ পাক নাজিল করে তাকে, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত ভাইরা, একদল যুবক ভাইরা এই স্বৈরাচারকে হটিয়েছেন। আপনারা খুশি নিয়ে বেজার। 5 তারিখের 11টার সময়ও তিনি স্ট্রং ছিলেন। 5 তারিখের 2:30টার সময় বুবু ঠুস। বুবু কি 45 মিনিট সময় বাংলাদেশে থাকার সময় হলো না, এমনকি পরনে যা ছিল সেটাই নিয়ে তাকে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন পাঠালেন? যে সকালে একটু তেলাওয়াত করবেন আর মুখে চুমা দিবেন আর তাকের পরে রাখবেন, এজন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই। আপনি কোরআনটা একটু চুমু খাবেন, আবার তেলাওয়াত করবেন, আবার একটু তাবিজ লিখবেন আর গলায় ঝুলিয়ে রাখবেন, এজন্য কোরআন পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা পাঠিয়েছেন অন্ধকার শূন্য মানুষদেরকে আলো পথ দেখানোর জন্য। কথা কন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি জন্য এসেছে? অন্ধকার শূন্য মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। আপনারা বলতে পারেন হুজুর এই আলো কি বুঝলাম না, আবার অন্ধকার কি বুঝলাম না। অন্ধকার মানে হলো জালিমের পথ, অন্ধকার মানে হলো চুরি, অন্ধকার মানে সুদ, অন্ধকার মানে ঘুষ, অন্ধকার মানে হলো চুরি, অন্ধকার মানে হলো ডাকাতি, অন্ধকার মানে হলো জনগণের মাল ভক্ষণ করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই অন্ধকার ছন্ন মানুষদেরকে আল্লাহ
রাব্বুল আলামিন তিনি বললেন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে এই আলোর পথে নিয়ে আসো। আলোর পথ মানে হলো কোরআনের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে যে বিধান রয়েছে, কোরআন অনুযায়ী সমাজ চালানো, এটাই হলো আলো। নামাজ হলো আলো, রোজা হলো আলো, কোরআন দিয়ে সংসার চালানো এটাও কি আরো জোরে বলেন এটা কি? আপনারা আলো চান না অন্ধকার চান? আরো জোরে বলেন আলো চান না অন্ধকার চান? এই কোরআনের দিন প্রতিষ্ঠা করতে যে এক শ্রেণীর মানুষ কত বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সব সময় আমরা স্বৈরা শাসক খুনি হাসিনাকে বলে দিতে চাই, তুমি একটা জিনিস খেয়াল করবা, মানুষকে কখনো জোর করে ভালোবাসা আদায় করা যায় না। কথা বলেন, জোর করে ভালোবাসা আদায় করা যায়? কখনো যায় না। মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়ে ঢুকতে হয়, কখনো জুলুম করে ঢুকা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? চিল্লায় বলেন কেমন? দেখেন আমরা কথা বলতেছি, আপনাদেরকে জোর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জাতির পিতা কাকে বলেছেন? আরো জোরে বলেন কাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন। আর এই খুনি হাসিনা বলে জাতির পিতা নাকি ওর বাপ। অখুশি হলেন আপনারা? বলেন তো কোরআনের ভাষা হলো ওইটা, আর হাসিনা বলে মুজিবার হলো জাতির পিতা। এবার আমাদেরকে জোর করেছে, আমাদেরকে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, আবার কারোর ব্যবসা প্রতিষ্ঠানকে পুড়িয়ে দিয়েছে, কারোর চাকরিকে নষ্ট করে দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের চাকরির ভয়ে, আমরা মামলা খায়ার ভয়ে, আমাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে আমরা তাই শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলেছি। কিন্তু দেখেন 5 আগস্টের পরে আর একটা মানুষও কিন্তু তাকে জাতির পিতা বলে নাই, বরং যেখানে যেখানে মুজিবারের মূর্তি ছিল সবগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেটি? তাহলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়, জোর করে? জোর করে যায়? আমরা মিডিয়া এটাও দেখেছি, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই ছবির পরে প্রস্রাব করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত বাচ্চারা দেখেছে এই ছবির পরে গোবর মেরেছে। কথা বলেন না কেন? তার মানে বুঝলাম আপনি আপনার বাবাকে জোর করে করে আমাদেরকে জাতির পিতা বলেছেন, কিন্তু আপনারা জোর করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া নিজের বাবাকে প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতা বলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ এই ঘোষণা কার? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ ঘোষণা করলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো আমাদের অন্তরে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আছে না নাই? মুজিবার আছে না গেছে? আরো জোরে বলেন। এরকম ভাবে যারা আল্লাহর সাথে অপমানিত করে, আল্লাহর কোরআনের সাথে অপমানিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরম লাঞ্ছিত করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট না হয় সেই কাজ আমি করছি। আপনারা যদি আমার সাথে একটু থাকতে পারেন 15-20 মিনিটের মধ্যে, আমি মনে করি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এই কোরআনের মঞ্চে আপনাদের কাছে আমি একটু প্রশ্ন নিতে চাই, জবাব নিতে চাই। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বলেন তো আবু জহেল কাফের না মুমিন? আরো জোরে বলেন, সবাই বলেন। তাহলে আবু জাহেল কাফের কি কারণে বলতে পারেন? কোরআনে বাধা দেওয়ার কারণে। কথা বলেন না কেন? কোরআনে বাধা দিয়ে আবু জাহেল কিন্তু কম জ্ঞানী ছিল না, তার নাম ছিল কি? আবুল ইহকাম, জ্ঞানের পিতা ছিল। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায়া দিলেন মূর্খের পিতা। চিল্লা এখন ঠিক না বেঠিক? এরকম ভাবে যারা কোরআনের সাথে বেয়াদবি করবা, আবু জাহেলের কাছ থেকে শিক্ষা নাও। ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন দেখো যখন বুবুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের মঞ্চকে বন্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিল্লি যে ফেলাইছেন। কথা কান ঠিক না বেঠিক? এই দেশে তার জায়গা হয় নাই, হয়েছে নাকি? হয়েছে। আবার মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয়, আমি আশেপাশে ঘুরছি, যখন তখন ঠুস করে ঢুকে যেতে পারি। কথা বলে না? এই অ্যাডভার্টাইজ দেয় কিনা বলেন? আমরাও বলি বাংলার মুসলমান তোমার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশে ঢুকে দেখো, তুমি যে আইনে ঘর বানিয়েছো, বাংলাদেশে তুমি ঠুস করে আসো, ঠুস করে তোমার ফাঁসির কাজটা ঝোলায় দেওয়া হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
হুশ করে আসে, বাংলার মুসলমানের কাছে তুমি এসে দেখো বাংলার 18 কোটি মুসলমান তোমার জন্য জুতা নিয়ে অপেক্ষা করছে, যেখানে ভাবে তোমাকে ধোলাই করা হবে, কারণ তুমি বাংলার মুসলমানদেরকে বাঁচতে দাও নাই। আল্লামা সাঈদী কি অপরাধ করেছিল বলেন? তার অপরাধ ছিল হাজারো মুসলমান, হাজারো কাফের মুসলমান হয়েছে, এটাই। মতিউর রহমান নিজামীর কি অপরাধ ছিল? বিএনপির বড় নেতা সালাউদ্দিন তো ছাকা চৌধুরী, ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কি অপরাধ ছিল তাদের বলেন? এই নিরীহ মানুষগুলোকে ধরে আপনি অত্যাচার করেছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কি লাভ করেছেন বলেন? আপনার নামটা পৃথিবীতে এমন ঘৃণিত হয়ে যাবে, আপনার নামে মানুষ নাম রাখবে না। কথা বলেন? আপনার যদি ছেলে হয়, আমি যদি বলি আপনার ছেলের নাম আবু জাহেল রাখতে হবে, আপনি রাজি আছেন? আরো জলে বলেন রাজি আছেন? আপনার বাড়ি যদি একটা কুত্তা পোষেন, কুত্তার মানুষে নাম দেয় না বিভিন্ন, লালু, কালু, ফালু, এরকম নাম দেয় কিনা ভাই? তা একটা কুত্তাও যদি পোষেন আপনি, আপনার ওই কুত্তার নামও বলেন তো আবু জাহেল রাখবেন কেন? ঘৃণিত মানুষের কাছে আল্লাহ পাক এমন ঘৃণিত করে দিয়েছেন, তার নামে কেউ নাম রাখে না। আমি মনে করি এই হাসিনার নামও একদিন মানুষের বাচ্চাদের নাম রাখবে না। চিল্লা এখন ঠিক না ঠিক? কারণ সে যে ইসলামের সাথে গাদ্দারি করেছে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, এজন্য তাকে একটু জেকে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি বলছিলাম? আবু জাহেল কি জন্য কাফের? বলেন বলেন বলেন। কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের। এখন আমি বলতে চাই, এখন যদি কেউ কোরআনে বাধা দেয়, ওইটা কি হবে? যারা বিগত বাধা দিয়েছিল ওরা কি? আপনারাই বলছেন। এ কথা আমার না আমার আল্লাহ? আরো জোরে বলেন, সবাই বলেন। এই রেকর্ড করে এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বললেন, وقال الذين كفروا, আবু জাহেল, উতবা, সাইবারা ওই দিন বলেছিল যে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। শুধু তো কোরআন শোনা যাবে সেটা না, মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে ওই জায়গায় তুমি হট্টগোল বাদায়া বাধা দাও। এই কর্মসূচি কার ছিল? আবু জাহেলের। তাহলে আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়ে কাফের হয়ে যায়, বর্তমান যারা কোরআনে বাধা দিবে, ভবিষ্যতে যারা কোরআনে বাধা দিয়েছিল, আল্লাহর ভাষায় এরা টাটকা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন? তাহলে এরা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন যে কোরআনে যারা বাধা দিবে তারা কাফের হয়ে যাবে। ঘোষণা আমার না আমার আল্লাহর? আরো জোরে বলেন না আমার না আমার আল্লাহর। এক শ্রেণীর মানুষ দেখেন শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ে, কিন্তু এই জিকিরের কালেমার অর্থ বোঝে না। কথা বলেন না কেন? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তারা মসজিদের কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর যে ব্যাখ্যাটা, তাৎপর্যটা তারা তাদের জীবনে মানতে চায় না। কারণ এই কালেমা পড়ে মানুষ এখন ভিক্ষা করে, আছে না নাই? কেউ কালেমা পড়ে মিষ্টি হালুয়া খায়, আছে না নাই? আবার কিছু মানুষ আসে কালেমা পড়ে ফাঁসির কাশিতে ধরে কথা বলে, আছে না নাই? কত মানুষ এই কালেমার দাওয়াত দিতেছে। আবু হানিফা, আহমদ বিন হাম্বল, আল্লামা সাইয়্যিদ কুতুব, আল্লামা সাইদি, এরকম ভাবে কত আলেম আজ ফাঁসির কাস্টে ঝুলেছে। কিসের দাওয়াত দিতে যায়? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দিতে যায়? তাহলে কালেমার দাওয়াত দিতে যে কিছু মানুষ মিষ্টি হালুয়া পেয়েছে, আবার কিছু মানুষ কি পেয়েছে? ফাঁসির রশিতে ঝুলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ফাঁসির কাস্টে ঝুলেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আসুন আমরা কালেমার ব্যাখ্যা সঠিক জানি। কিছু লোক বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি বলি জান্নাত তো মামুর বাড়ি না, যে মামার বাড়ি গেলাম আর দুধ কলা দিয়ে ভাত দিল খাই নিলাম, এরকম কিছু নাকি?
কথা বলেন, জান্নাতের পথে রক্ত বিছানো, জান্নাতের পথে কাটা বেছানো, কথা কোন ঠিক না বেঠিক? কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু কি মাবুদ? আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। আর কালেমার মানে হলো আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই। আর আল্লাহর বাইরে যত আইন আছে, যত তাগুতের আইন আছে, ওই আইনগুলোকে বর্জন করার নাম হলো কালেমা। তাহলে বুঝতে পেরেছেন আমার কথা, যে আল্লাহরটা মেনে নিতে হবে, আর আল্লাহর বাইরে যেটা আছে ওইগুলোকে সব কি করতে হবে? বাদ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু কিছু মানুষ কলেমাই পড়ে, কিন্তু কলেমার তাৎপর্য বোঝে না। শুধু বলে কলেমার মধ্যে কি শুধু নামাজ, শুধু কি রোজা, আর কিছু আছে নাকি? আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনগণ শোনো, ও মুসলমানগণ শোনো, তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না, এটা করলে তোমরা মুমিন হতে পারবা না। মুমিন যদি হতে হয় ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সঠিক মুমিন হতে হলে আপনাকে কোরআনের মধ্যে ঢুকে যেতে হবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ শোনো। কাদের ডাক দিলেন? আরো জোরে বলেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে, তোমরা কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ঢুকে যান। যদি কোনো মানুষ শুধু নামাজ নিয়ে পড়ে থাকে, বলেন ও মুমিন আছে না গেছে? আরো জোরে বলেন, আছে? আছে? আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, আপনার জীবনে দিন কায়েম নাই, দিন প্রতিষ্ঠার কথা নাই, বলেন তো আপনি মুনাফিক না মুমিন? আরো জোরে বলেন। তাহলে যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে রোজা আছে, যার মধ্যে হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নাই, ও টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। কথা কোন ঠিক না বেঠিক? কারণ কোরআনের কিছু অংশ মানবে আর কিছু মানবে না, এটা মুনাফিক ছাড়া আর হতে পারে না। আর যদি মুনাফিক হয়ে যাও, তোমার কঠিন শাস্তি, তুমি জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবা। কথা বলেন। তাহলে কালেমার অর্থ কি শুধু নামাজ পড়বো, শুধু রোজা রাখবো, শুধু হজ করবো না? অল কোরআনে যা আছে সব মানবো, টোটাল কোরআনে যা আছে সব মানবো। একটা উদাহরণ দিলে আপনারা কি রাগ করবেন? একটা উদাহরণ দিয়ে আলোচনা শুনতে চান? কষ্ট পাচ্ছেন ভাই আপনারা? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? সারা রাত বাঁচবো আমি। ইনশাআল্লাহ কবুল করুক আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের জন্য কবুল করুন। ভাই, আপনাদের দিকে বিয়ে বলে তো? বিয়ে বলে তো আপনাদের দিকে? একটা ছেলে একটা মেয়েকে, যখন একটা ছেলে আর একটা জ্ঞানীদের জন্য কথা বলছি, আমি জানি আপনারা খুব ভাবুক মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞানীদের জন্য কথা বলছি। একটা ছেলে আর একটা মেয়েকে যখন বিবাহ দিল, এই বিবাহ দিয়ে কি বলে আপনাদের দিকে? অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে এত টাকা দেলমোহরে তোমাকে বিবাহ করতে, তুমি কি রাজি? এটা বলে তো? এইভাবে বিবাহ পড়িয়ে দিয়েছে হুজুর। হুজুর ইমাম সাহেব বিয়ে পড়ানোর পরে বাড়িতে যখন নতুন বউ নিয়ে গিয়েছে, নতুন বউ স্বামীর কাছে এরকম একটা সাদা কাগজে লিস্ট করে দিয়েছেন। আপনারা কি শুনছেন আমার কথা? শুনছেন আমার কথা? মনোযোগী ভাবে শুনুন। এই সাদা কাগজে লিখেছে স্ত্রী স্বামীর কাছে কসমেটিক আনবা, ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে ফেস ওয়াশ, লিপস্টিক, ব্রুফেন, আইলানা ফাইলানা না কি আছে, তারপরে নারিকেল তেল, তারপরে গরুর গোস্ত, মাছ, আবার ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, আমার মা বাবা আসবে তাদের জন্য দই, আবার কি সন্দেশ, রসগোল্লা, আবার তাদের জন্য কাপড় চোপড়। এখন স্বামী বলছে, এই আমি যখন বিয়ে বলে কবুল বলছিলাম, কবুল বলে তো আপনাদের দিকে, যখন কবুল পড়ছিলাম তখন তো আমি তোমাকে বউ হিসেবে কবুল করছিলাম, এই যে লিস্ট ধরিয়ে দিয়েছো এগুলো তো আমি কবুলের মধ্যে ছিল না। আমার কথা বুঝছেন? আমি কিন্তু হাসার জন্য বলছি না, জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের খোরাক দিচ্ছি। শুনুন, এই কথা যখন বলেছে, বলেন তো স্ত্রীর মন খারাপ না ভালো? আরো জোরে বলেন, খারাপ না ভালো? এটা বলে স্বামী চলে গিয়েছে,
বাজারের দিকে গিয়েছে, এবার স্ত্রী বলছে দাঁড়া, তোর কবুলের মধ্যে যখন এইগুলো নাই আমও তোরে মজা দেখাচ্ছি। এইবার এই স্ত্রী চলে গিয়েছে, উনি বাজারে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে এক বন্ধুর বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলেন। বন্ধুর বাড়ি চলে গিয়েছে। এবার স্বামী বাজার থেকে বাড়ি এসে দেখেছে নতুন স্ত্রী, একদিন বয়স, বাড়িতে নাই। ফোন দিয়েছে, স্ত্রী তুমি কোথায়? বলে আমি আমার বন্ধুর বাড়িতে, আজকের রাত থাকবো, আগামীকাল আসবো। কেমন হয় কথাটা? আরো জোরে বলেন, কেমন হয় কথাটা? বলেন তো, এইভাবে যদি স্ত্রী বলে আর স্বামী যদি ওইভাবে বলে, তাহলে এ সংসার কি টিকবে? আরো জোরে বলেন, টিকবে? তখন স্ত্রী কি বলেছে জানেন? তখন স্ত্রী বলছে যে শোনো স্বামী, আমি যখন কবুল পড়েছিলাম, এই কবুলের মধ্যে যে শুধু তোমার ঘরে থাকতে হবে এই কথা তো ছিল না, আমি তো আমার অন্য ঘরেও থাকতে পারি, অন্য পুরুষের সাথেও রাত কাটাতে পারি। বুঝছেন আমার কথা? তাহলে আমি যখন কবুল পড়েছি শুধু তোমাকে স্বামী মানেছি এটা না, আমি আরো কারো স্ত্রী। যখন স্ত্রী এইভাবে বলেছে, স্বামী আবার এইভাবে বলেছে। সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন, যখনই স্বামী কবুল পড়ে নিয়েছে, স্বামীর ওই কবুলের মধ্যে কসমেটিক ঢুকেছে, নারকেল তেল ঢুকেছে, সব ঢুকেছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির মাংস, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় সব ওই কবুলের মধ্যে ঢুকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ওই স্ত্রীর ভরণ পোষণ, কাপড় চোপড় সব ঢুকে গিয়েছে। যদি স্বামী ওইভাবে বলে, স্ত্রী ওইভাবে বলে, এক পর্যায়ে ঝগড়া লেগে স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাই দেবে। চিল্লা এখন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান খেয়াল করুন, জ্ঞানীদের জন্য বলছি কথা, আপনি যখনই কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, তখনই এই কালেমার মধ্যে নামাজ ঢুকেছে, এই কালেমার মধ্যে রোজা ঢুকেছে, এই কালেমার মধ্যে ফরজ ফরজা ঢুকেছে, এই কালেমার মধ্যে যাকাত ঢুকেছে, এই কালেমার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই কথাটাও ঢুকে গেছে। চিল্লা এখন ঠিক কিনা মুসলমান? রাজি আছেন? ভয় পাচ্ছেন আপনারা? আলোচনা চলবে এইভাবে কিছুক্ষণ? চলবে? আপনারা যদি থাকেন আমিও ইনশাল্লাহ, কারণ আমিও ইয়ং, আপনারা সবাই ইয়ং না, তবে আমি ইয়ং যেহেতু, আমি যদি বলেন ফজর বন্ধুতা, কিন্তু সেটা করা যাবে না। যেটা মেন নামাজ তো পড়তে হবে, ঠিক কিনা? দেখি আল্লাহ পাক কতটুকু আমাকে তৌফিক দেন আর আপনাদের কতটুকু এনার্জি আছে শোনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। আমি যেহেতু আলোচনার ভূমিকা বেশি দীর্ঘায়িত করছি না, আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই, আপনারা যে সুযোগ করে দিতে চান। আমি কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত পড়েছি। এই আয়াতটা সূরা বাকারার 152 নম্বরের আয়াতের এক টুকরা আয়াত। কয় নম্বর আয়াত? সবাই বলেন যে হুজুর কোন বিষয়ে আলোচনা করলে এটা বলতে পারবেন না কালকের? যে হুজুর সূরা বাকারার 152 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। আপনারা পারবেন তো বলতে? কারণ এখনের কিছু মানুষ চায়ের দোকানে চায়ের টোলে বসে আগামীকাল বসে এইবার হুজুরের বদনাম করে। কালকে তাফসির মাহফিলেতে কি আলোচনা হয়েছে জানিস? কারণ চায়ের দোকানে তো থাকে এক একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আবার নাসার বিজ্ঞানী, এরকম ভাবে অনেকেই থাকে। তারা বলে হুজুর কি অ্যাঙ্গেলে রাজনীতি করেছে। আমি ভাই রাজনীতি করছি? রাজনীতির কথা বলছি কোনো না, কোরআন থেকে কথা বলছি। আরো জোরে বলেন, কোথা থেকে কথা বলছি? আল্লাহর কোরআন থেকে কথা বলছি। কারোর পক্ষে বিপক্ষে কথা হবে না, কার পক্ষে কথা হবে? আরো জোরে বলেন। এক জায়গায় গত বছর মাহফিল করতে গিয়েছি, বলছে হুজুর দেখে শুনে কথা বলেন, উপরের চাপ আছে। কিসের চাপ? বলে উপরের চাপ আছে। আমি বললাম শোনেন, আপনার চাপ আছে উপরের চাপ, আপনার দুনিয়ার চাপ, কিন্তু আমার এমন একটা চাপ আছে যিনি আসমানে আরশে আজিমে উপরে বসে আছে, ওই আল্লাহ পাকের চাপ আছে। আমার জীবন চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, তারপরে আল্লাহর কোরআনের কথা বলেই যাবে ইনশাআল্লাহ। আমার বড় বোন অত্যন্ত ভালোবাসেন, আজকেও ফোন দিয়ে বলছে ওই হাসিনার ব্যাপারে ওই সব বলিস না, কারণ কি ও আবার যদি ফিরে আসে তাও কি বিপদ কিন্তু ঘটবে। আমি বললাম এই এমন মানুষগুলোকে আমি বলতে চাই যে যখন আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিছু মানুষ এই কথা বলে যে এ যে একেবারে রাজনীতি হয়ে যাচ্ছে, আমলিকালার এই কথা বলছে, এদান এখন বলছে। কিন্তু তোমাদের যখন আল্লামা সাঈদীকে যখন জেলের মধ্যে চিকিৎসার নামে যখন বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে শহীদ করা হয়েছে, মতিউর রহমান নিজামীকে মারা হয়েছে, শাকা চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তোমরা কোথায় ছিলে? কথা বলেন, সে সময় কোথায় ছিলেন? সে সময় কোথায় ছিলেন? এখন তো আমাদেরকে বলেন যে রাজনীতির কথা বলছে সব হুজুররা। আপনাদের এখন পড়ছে,
আমরা একসময় বড় অসহায় ছিলাম। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিল যে 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে ঝাঁকা দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? মামুর বাড়ি দিল্লি আছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সাথে বিয়াদবি করলে আবু জাহেল যেমন মূর্খ হয়ে গিয়েছেন, আবু জাহেলের বাড়ি একটা আন্তর্জাতিক টয়লেটখানা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নিদর্শন দেখিয়েছেন যে সৌদি আরবে তার নামে একটা টয়লেটখানা আছে। হাজী সাহেবরা সেখানে যে টয়লেট করে, কথা বলেন না কেন? আমরাও বাংলার মুসলমান এই স্লোগান দিতে চাই, শেখ হাসিনার নামে ঢাকায় যে গণভবন, ওখানে একটা তার স্মৃতি স্বরূপ একটা টয়লেটখানা তৈরি করা হয়। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। 32 নম্বরে কেউ বিভিন্ন মানুষ বিভিন্ন আবেদন করেছেন, কেউ বলেছে ওখানে একটা টয়লেট হোক। আসলেই কোরআনের সাথে যে বিয়াদবি করেছে, আলেম ওলামাদের সাথে যে বিয়াদবি করেছে, নিরপরাধ মানুষদেরকে ঘুমের ঘরে ধরে নিয়ে হাজারো হাজার মামলা দিয়েছে, এই বদমাইশটার আসলেই ওইটাই করা উচিত। যাই হোক সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা আল বাকারার 152 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে এই আয়াতের মধ্যে জালকাপ্রা, আমি আমার তাফসীরের মধ্যে ঢুকছি, আপনারা মনোযোগী হন, অধিক খেয়াল করলে আলোচনা বুঝবেন না কিন্তু, ঠিক আছে? এই আয়াতের মধ্যে জালকাপ্রা জিকির শব্দটি আছে। এই জালকাপ্রা জিকির শব্দের অর্থ আজকে আমরা জানবো, যে শুধু জিকির শব্দ কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ? আবার কেউ মনে করেন না হুজুর মনে হয় এবার একটু বিরোধিতা করছেন। না, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর জিকির, কিন্তু আপনাদেরকে আমি বুঝাবো আজকের যে শুধু কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি জিকির, না বাইরে আরো জিকির আছে? এটা জানতে চান তো ইনশাআল্লাহ? আজকের আমরা যেন জাল কাপড়া জিকির, 3টা অক্ষরের নাই একটা শব্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় জিকির শব্দের অর্থ এক একটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্য 5টি আয়াত চয়েস করে নিয়ে এসেছি। কয়টি? 5টি আয়াত চয়েস করে নিয়ে এসেছি জিকির সম্পর্কে। এই 5টা আয়াতের অর্থ দিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার সাথে কারা কারা বাড়ি যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। কেউ আমাকে ছেড়ে যাবেন না তো? কেউ যাবেন না তো? হাত নাড়ান। কেউ যাবেন না তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আসুন, এখানে জাল কাপড়া জিকির শব্দের অর্থ ইউটিউবের মধ্যে ঢুকলে আপনারা দেখবেন একটা জিকির দেখলাম, জিকিরের নাম দিয়েছে কারেন্ট জিকির। কি জিকির? আরো জোরে বলেন, সবাই বলেন, কি জিকির? কারেন্ট জিকির। তা কারেন্ট জিকির কেমন? হুজুর এখানে ওয়াজ করছে, ওখান থেকে স্রোত আছে, ঠাস করে কারেন্টের মতো অ্যাটাক করেছে, তাই নাম দিয়েছে কারেন্ট জিকির। আমার এক মসজিদের মুসল্লি বলছে হুজুর গলা টিপা জিকির চেনেন? না। ফোনের মধ্যে আমাকে দেখাচ্ছে, বলে এটা হলো গলা টিপা জিকির। জিকির করছে আর গলা টিপছে। আল্লাহর কোরআনে এভাবে জিকির করতে বলেছে? কিভাবে জিকির করতে? অনেক মানুষ আছে জিকির করতে করতে লাফালাফি বাসে ঠেলে ওঠে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিকির করতে বলেছেন এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আগে আমরা এটাই জানি। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির কিভাবে করতে বললেন। সূরা আরাফ আয়াত নম্বর 205 আপনারা নোট করে নেন, বাড়িতে যে মিলাবেন যে হুজুর কি কোনো ফাও কথা বললেন নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল যাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ولا تكن من الغافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে ফি নাফসিকা মনে মনে জিকির করবা। বলেন কিভাবে জিকির করতে বললেন? ফি নাফসিকা মনে মনে জিকির করতে বললেন। তাদাররুআও সুবিনয়, বিনয়ের সাথে জিকির করতে বললেন। কথা বলেন, তাদাররুআও কিভাবে করতে বললেন? সুবিনয়, বিনয়ের সাথে। কিন্তু আল্লাহ বলছেন তোমরা বিনয়ের সাথে সুবিনয়ে তোমরা জিকির করো। এখন যদি কেউ লাফালাফি করে আর বাসে ঠেলে ওঠে, এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে জিকির না কোরআনের পক্ষে জিকির? আরো জোরে বলেন, কিসের জিকির? এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে জিকির। তাহলে জিকির করব মনে মনে এবং
যখন জিকির করব বিনয়ের সাথে সুবিনয়ের সাথে, পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর বললেন ভয়ে কান্না জড়িত কণ্ঠে জিকির করো। তারপরে 4 নম্বর বললেন ওয়াদুনাল জাহারি অনুচ্চস্বরে, মানে আওয়াজ করা যাবে না, বিনা আওয়াজে আস্তে আস্তে জিকির করতে বললেন কে? তাহলে কয়টা নিয়ম পেলাম জিকিরের? 4টা নিয়ম জিকিরের, 4টা নিয়ম পেলাম। একটা হলো কি মনে মনে, আর একটা কি বলেন? সুবিনয় বিনয়ের সাথে। 3 নম্বর কি বলেন? 3 নম্বর হলো আল্লাহর ভয়ে কান্না জড়িত কণ্ঠে জিকির করতে হবে। আর 4 নম্বর হলো কি বলেন? অনুচ্চস্বরে, মানে আওয়াজ করা যাবে না। ক্লিয়ার আপনারা? তাহলে এইভাবে জিকির করব। এটা এই সলিউশন, এই দলিল, এই রেফারেন্স কোথায় আছে বলেন? কোরআনে সূরা আরাফের কত নম্বর আয়াত বলেন? বলেন। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের জন্য 5টা আয়াত চয়েস করেছি। এই আয়াতের পরে কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের প্রথম যে অর্থ দিলেন, এই জিকিরের প্রথম অর্থ হলো কোরআন। আমার জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করেছি। বলেন তো এখানে জাল কাফরা জিকির মানে আল্লাহ কি বলেছেন? বোঝেন নাই আমার কথা? জাল কাফরা জিকির আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি। জিল্লা কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে বলছেন আমি জিকির নাজিল করেছি, আর আমি এই জিকিরকে সংরক্ষণ করব। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে জিকির মানে হলো কোরআন। এই কোরআনকে বলেন তো কে নাজিল করেছেন? আল্লাহ। আরো জোরে বলেন কে নাজিল করেছেন? এই কোরআনকে কে সংরক্ষণ করবেন? আল্লাহ। যদি কোনো নাস্তিক বা আমরা কোরআনকে উৎখাত করতে আসে, পারবে নাকি? আরো জোরে বলেন পারবে। কারণ এই কোরআনকে হিফাজত করবেন কে? বলেছেন কে? আরো জোরে বলেন বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কাফেররা, ওই সময়ের কাফেররা তাদের মুখের ফু দিয়া আল্লাহর দ্বীন, আল্লাহর আইনকে নিভিয়াই দিতে চায়। কিন্তু আল্লাহ বলছেন ওরা যতই চাক কোরআনের আইন নিভায়া দিবে, কোরআনের আলো ওরা নিভায়া দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা কখনোই পারবে না। আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন নাস্তিক আর বামরা কোরআনের আইন নিভাতে পারবে নাকি? কেউ পেরেছে নাকি? আবু জেহেল পেরেছে নাকি? তাহলে এখন তো মনে করেন ফিরাউন নাই, আবু জেহেল নাই, আবু লাহেব নাই, এই কোরআন কারা নিভাতে চায়? এই কোরআন নিভাতে চাই খুনি হাসিনা নিভাতে চেয়েছিল কিনা বলেন? তার সঙ্গপঙ্গ সবাই চেয়েছিল এই কোরআনের আইন নিভায়া দিবে, কারণ তারা জানতো এই জমিনে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা হাজারো কোটি টাকার মালিক হতে পারবো না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যারা চুরি করবে তাদের 2 হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন এই কথা? তাহলে আমাদের সমাজে দেখি আপনার গরিব মানুষ যারা কলা চুরি করে আর মুরগি চুরি করে, হাঁস চুরি করে, তাদের পরে যত বিচারের রায় টানা হয়, কিন্তু যারা দেশের হাজারো হাজার কোটি টাকা যারা হাতায় নিয়ে বিদেশে, তারা লন্ডনে বাড়ি বানায়, তারা বিভিন্ন দেশে বাড়ি বানায়, তাদের কি তারা মনে করে যদি আজকের সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, কোরআনের বিল পাস হয়ে যায়, তাহলে তো আমরা হাজারো হাজার কোটি টাকা চুরি করছে, আগে আমাদের হাত কাটবে। তাই ওরা বলে যে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দিবে না। যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করবে তাদের রাতের অন্ধকারে থেকে বাড়ির থেকে ধরে এনে জেলের কাস্টে ভরা হবে। এ চেয়েছিল কিনা বলেন? তারা আল্লাহর আইন নিভিয়ে দিতে চেয়েছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কিন্তু আল্লাহ বললেন ওরা যতই ষড়যন্ত্র করুক
ওরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল ওরা যতই 41 সাল পর্যন্ত মেয়াদ চাক, ওরা ওদের ক্ষমতা নাই, ওদের 24 সাল পার করতে দেয় না। কথা বলে 24 সাল পার হয়েছে। আল্লাহর সাথে বাহাদুরি করলে হবে? এই ক্ষমতার মালিককে, এই ক্ষমতার মালিককে যিনি 11টার সময় স্ট্রং, 2টোর সময় পলাইছে। আবার ওরা কথায় কথা আমাদের কি বলে জানেন? বলে পাকিস্তানি রাজাকার নাকি আমরা পাকিস্তানি রাজাকার। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো আজকের এই বিএনপি বলেন আর জামাত বলেন, যত নেতা আজকের নির্যাতন হয়েছে, বিএনপি বলেন আর জামাত বলেন, কেউ কি পাকিস্তানে যে পলাইছে? সবাই বলেন পালাইছে। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল তুমি কি চাও তোমার দেওয়া হবে, তুমি চেয়ার চাও চেয়ার দেওয়া হবে, গদি চাও গদি দেওয়া হবে, তুমি বাড়ি অট্টালিকা চাও সব কিছু দেওয়া হবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে পারবে না, দিন কায়েম করতে পারবে না, তুমি কি চাও বলো। আল্লামা সাঈদী কি মাথা নত করেছিল? আরো জোরে বলেন করেছিল? তারা করে নাই। আল্লামা সাঈদী বলেছে যে মাথা সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, যে মাথা সুবহান রাব্বিয়াল আলা বলেছে, যে মাথা আল্লাহর কাছে মাথা নত হয়েছে, এই মাথা কোনো জালিমের কাছে মাথা নত হতে পারে না, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত হবে না। আল্লাহু আকবার। হয়েছে হয়েছে বলেন। ওরা কথায় কথায় বলে আমরা নাকি পাকিস্তানি রাজাকার। আমরা বলি আমাদের নেতা কথা, আমাদের যে সমস্ত রাহবার তাদের জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, হাসি মুখে মৃত্যুবরণ করেছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই, পাকিস্তানে একটাও পলায় নাই, কতক্ষণ ঠিক না বেঠিক? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, ওয়াল্লাহ তাদের কি সাহস, 5 তারিখের পরে সব ইন্ডিয়ায় পলাইছে। যারা আমাদের পাকিস্তানি রাজাকার বলতো, আমরা একটাও পাকিস্তানে যাই না, আপনারা প্রমাণ। আমরা মারা গিয়েছি, মৃত্যুবরণ করেছি, জেলের কাছে ধুকে ধুকে মারা গিয়েছে, তারপরে কেউ পাকিস্তানে পালায় নাই। কিন্তু ওদের জীবনের মায়া এত, ওদের দলের ভালোবাসা এত, ওই সেই দিল্লি যেয়ে ফোন করে তোমরা এই করো তাই করো, ওখানে বসে বসে আর এই ছোট ছোট নেতা কর্মীরা মায়ের খেয়ে মরে। কথা বলে না? যারা তোমরা আগাচ্ছাও, শোনো, তোমরা বলো বুবু তুমি আসো, তোমার পিছনে আমরা যাব, তোমরা যে ফাও মায়ের খেও না। কথা বলে না? আপনারা যাবেন, বাংলার জনগণ এখন ক্ষেপে রয়েছে যা করেছেন, এই জন্য আপনারা চুপচাপ থাকেন। বুবু আপনাদের ওখান থেকে উস্কুনি দিবে, আর যত মায়ের আপনারা খাবেন কিন্তু। অতএব আপনারা ঠান্ডা থাকুন, ফিরে আসুন কোরআনের পথে। ফিরে আসুন কোথায়? কোরআনের পথে। সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন, যে কথা বলছিলাম, আল্লাহর দিন যদি কেউ নিভায়া দিতে চায়, আল্লাহর আইনকে যদি কেউ বাস্তবায়ন না করতে দিতে চায়, এই ওয়াদা দিয়েছেন কে যে আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবেন? আরো জোরে বলেন কে? কেউ কি বাধা দিতে পারবে? আরো জোরে বলেন কেউ বাধা দিতে পারবে? কেউ বাধা দিতে পারবে না, কারোর ক্ষমতা নাই। কিছু মানুষ বলে করে কোরআনের আইন বাদ দিতে চায়, আছে না? না এরকম বেয়াদব আছে না? বলে কোরআনের কিছু কিছু আয়াত আমার ভালো লাগে না, আছে না? নাই এরকম বেয়াদব আছে আপনাদের এলাকায়? এখন কি পালায় আছে না সদরে আছে? পালায় আছে না? আমরাও মশার কাপড় কম খাই নাই, বাড়ি বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই। কথা বলেন না কেন? মশার কামড় খেয়েছি, তোমরা একটু খাও। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষ শোনো, যদি এই কোরআনের আইন তোমার পছন্দ না হয়, তুমি আমার জমিন থেকে বেরিয়ে যাও। আর কোরআনের আইন যদি পছন্দ না হয়, তোমরা যদি কেউ বাদ দিতে চাও, তোমরা কেউ বাদ দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি তোমাদের কোনো আইন পছন্দ না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে যেখানে যেটা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট আপ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কে সেট আপ করে দিয়েছেন? আরো জোরে বলেন কে সেট আপ করে দিয়েছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সেট আপ করে দিয়েছেন, এটা কি কারোর পরিবর্তন করার ক্ষমতা আছে নাকি? লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন কারোর পরিবর্তন করার ক্ষমতা নাই। আচ্ছা, এই দুনিয়ায় রসুল কেন পাঠিয়েছেন এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রসুলকে যে পাঠালেন তার তো একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠালেন এটা জানবেন আজকে আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন পাঠালেন? কোরআনুল কারীমের সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূলকে কেন প্রেরণ করেছি, রাসূলকে কেন পাঠিয়েছি শোনো। রাসূলের পরে একটা দ্বীন পাঠিয়েছে আর একটা হিদায়াত। বলেন কি পাঠাইছে? দ্বীন আর হিদায়াত। তাহলে দ্বীন মানে কি বলেন? আরো জোরে বলেন, দ্বীন মানে কি? দ্বীন মানে হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর পরে আমি দ্বীন পাঠিয়েছি আর এই দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করেছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। আর এই পৃথিবীতে হাজারো হাজার ধর্ম রয়েছে, একটা মাত্র ধর্ম আল্লাহর বাছাই করা। জোরে কোন ঠিক কিনা? বলেন তো সেই ধর্মটার নাম কি? আরো জোরে বলেন সেই ধর্মটার নাম কি? পৃথিবীতে হাজারো হাজার ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম বাইবেল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেখানতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেখানতে একটা নয় দুটো নয়, সেখানে আমি কয়েকটা ধর্মের মধ্যে থেকে একটা ধর্ম সঠিক করে বিশ্ব নবীর কাছে পাঠিয়েছি। ওই মিশনটা, নবীর মিশন হলো আল্লাহর জমিনে, আমার জমিনে ওই ইসলাম প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্ব নবীকে কেন পাঠালেন? একটা ইসলাম বিশ্ব নবীর করে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন এবং সেই দুনিয়ায় হাজারো হাজার ধর্ম রয়েছে। আল্লাহ দ্বীনি কুল্লি, সকল ধর্মের মধ্য থেকে আজ আল্লাহর বাছাই করা ধর্ম ইসলাম। এই ইসলাম বিজয় করার জন্য নবীকে পাঠিয়েছেন। জোরে খান সুবহানাল্লাহ। এই দিন প্রতিষ্ঠা করা কত গুরুত্ব আপনাদেরকে একটু বলি। বিশ্ব নবীর গায়ে যখন মশা লাগতো, আল্লাহ বলতেন, বিশ্বনবী আমার হাবিবের গায়ে মশা লাগবে, আমি আল্লাহর ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর গায়ে যখন রোদ লাগলো, বিশ্বনবীর ভালো লাগতো না, আল্লাহ বলতেন যে বিশ্বনবীর গায়ে রোদ লাগবে, আমি আল্লাহর ভালো লাগে না। আল্লাহ পাক সেখানে ছায়ার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর গায়ে মশা লাগলে আল্লাহ পাক সেখান থেকে তাড়া দেওয়ার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ বলেন। আসুন এবার যে মেসেজটা দিতে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর গায়ে রোদ লাগলে ছায়ার ব্যবস্থা করেন, যে আল্লাহ পাক বিশ্বনবীর গায়ে মশা পড়লে তাড়াই দেওয়ার ব্যবস্থা করেন, সেই বিশ্বনবী যখন তাইফের মাঠে মায়ের খেলেন, রক্তাক্ত হলেন, আমার আল্লাহ ছিলেন না? আরো জোরে বলেন ছিলেন। কিছু বললেন না কেন? বলতে পারবেন? মশা পড়লে তাড়ায় দিচ্ছেন, রোদ লাগলে ছায়া দিচ্ছেন, এখানে এই কনসিডারটা করছেন, কিন্তু বিশ্বনবী তাইফের মাঠে মার খেলেন, রক্তাক্ত হলেন, এখানে কিছু বললেন না? কিছু কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো এই কারণটা আজকে আমরা জানবো। বিশ্বনবী যখন তাইফে রক্তাক্ত হলেন, শুধু কি তাই, বিশ্বনবী যখন উহুদের মাঠে দন্দান শহীদ হলো, তখন আমার আল্লাহ ছিলেন না? ঘুমাচ্ছিলেন নাকি? আমার আল্লাহ ঘুম পড়ে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘুমের তো দূরের কথা, আল্লাহর নিদ্রাও আসে না, ঘুমের ঝেমটিটাও আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন উহুদের মাঠে দান শহীদ হলো আমার নবীর, কিছু আল্লাহ বললেন না। বিশ্বনবী যখন শিয়াবে আবু তালেবের 3 বছর গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, আমার আল্লাহ ছিলেন? তাহলে কেন কিছু বললেন না? জ্ঞানীদের জন্য কথা বলতে শুনুন, আপনাদের কান এদিকে আছে, শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মশা পড়লে তাড়ায় দিচ্ছেন, রোদ লাগলে ছায়া দিচ্ছেন। সম্মানিত মুসলমান শুনুন, বানানী পাড়ার মানুষ জনগণ শুনুন, বিশ্বনবীর গায়ে মশা পড়লে আল্লাহ তাড়িয়ে দিচ্ছেন, রোদ লাগলে ছায়া দিচ্ছেন, কিন্তু সেই নবী তাইফের মাঠে রক্তাক্ত হলেন, শিয়াবে আবু তালেবের জেল খাটলেন, আবার উহুদের মাঠে দান শহীদ হলো, আল্লাহ কিছু বললেন না কেন? আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার পরে একটা ইসলাম দিয়েছি, দিন দিয়েছি, এই দিন মিশন আপনার আমার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি। এই দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার জীবন থাকবে না যাবে এটা আমার দেখার বিষয় না, আপনার কাজ দিন প্রতিষ্ঠা করা। বুঝছেন আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছেন? আল্লাহর নবী আছে এখন?
আমাদের নবী আমাদের মাঝে আছে। এখন এই কাজ কারা করবে? ওলামা ইকরাম। শুধু একজন বলছে হুজুর, ওই হুজুরকে দায়িত্ব শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, হুজুররা করে করুক। আরে আপনিও তো মুসলমানের সন্তান। আমার উলামা ইকরামের হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিস, তারা ইসলামের দিক নির্দেশনা দিবে, কোরআনের দিক নির্দেশনা দিবে। আপনারা যেহেতু মুসলমান, আপনাদেরও দরকার আছে না নাই? আপনার কবরে আমি যাব নাকি? আমার কবরে আপনি যাবেন? তাহলে যারটা নিয়ে সে যাবে। তাহলে সব ইসলামের কাজগুলো আমি হুজুররা একা করবে না, সবাই মিলে? আরো জোরে বলেন, সবাই মিলে। সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন, নামাজের মধ্যে ঐক্যনক্য, নামাজের মধ্যে মতানক্য আছে না নাই? হাত নাবির নিচে না উপরে? এরম এক গ্রুপ মারামারি করে না? মোনাজাত ফরজ নামাজ এবার আছে না নাই? এরম আছে না নাই? বেতের নামাজ 3 রাকাত না 1 রাকাত, এরকম মারামারি ঠেলাঠেলি আছে না নাই? সব জায়গায় মতনক্য আছে। এটা কোনো ফরজ কোনো বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের মধ্যে ছাড় আছে, রোজার মধ্যে ছাড় আছে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই জমিনে আকিমুদ্দিন প্রতিষ্ঠা করতে হবে। এই ক্ষেত্রে কোনো মতনক্য নেই। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বীন কায়েম করা এটা আল্লাহর ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করে এটা তেমনি ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জীবন চলে যেতে পারে, আপনার ব্যবসা নষ্ট হতে পারে, নাস্তিক বামরা আপনার ক্ষতি করতে পারে, আমাদের জীবন চলে যাবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমাদের সন্তান সন্ততির ক্ষয়ক্ষতি হবে। তারপরেও আমরা সবকিছু হারাতে চাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন। তাহলে বুঝছেন রসুলের মিশন কি? রসুলের মিশন কি? দ্বীন প্রচার করা এবং দ্বীন কায়েম করা এই জমিনে। দ্বীন কায়েম কি হলে কি হবে? এই সমাজে কি চুরি থাকবে? আর দুর্নীতি থাকবে? চোররা কি একটাও দেশে থাকতে পারবে? আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, কেউ দুর্নীতি করতে পারবে না। যেটা দুর্নীতি করতে আসবে সেটার পাছা লাল হয়ে যাবে। কথা বলেন না কেন? এই কোরআন যদি এই সোনালী সমাজ চাই, দরকার কি? কোরআনের শাসন। কথা বলেন ঠিক না বেঠিক? যারাই ক্ষমতায় আসুক, আমরা অনুরোধ করব আপনারা কোরআন দিয়ে দেশ চালান, এই দেশটা পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারণ দুঃখের বিষয়, আমরা এই ফ্যাসিস্ট সরকারের সময় তাফসিরুল কোরআন মাহফিল, এই ব্যানারে লিখছেন না আপনারা? এই তাফসিরুল কোরআন মাহফিলটাও লেখা যায় নাই, বুঝছেন? আমি যশোরের একটা প্রোগ্রামে অনেক আগে থাকতাম, আমি ওখানে এই ব্যানারে লেখা ছিল তাফসিরুল কোরআন মাহফিল। এলাকার পাতি নেতা ছিলেন, এই পাতি নেতা ছাতি নেতারা যে এমপি সাহেবের কাছে বলতে, স্যার অমুক জায়গায় দেখলাম তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, তাতে কি হয়েছে? তো এই তাফসিরুল কোরআন মাহফিল কারা দেয় আপনি জানেন? বাংলাদেশে যারা জামাত শিবির করে এরাই তাফসিরুল কোরআন মাহফিল দেয়। এই তাফসির করতে হবে বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আর এই পাতি নেতা কোরআন শরীফের বিসমিল্লাহও পড়তে পারে না, কয় বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ করে পড়তে পারে না। আর এ বলে যে তাফসিরুল কোরআন মাহফিল কি কোনো দলীয়? এ ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার পরে একটা কোরআন পাঠিয়েছি, এই কোরআনটা আপনি মানুষের কাছে তাফসীর করে করে শোনান। এ ঘোষণাকার? তাহলে জাল কাপড়া, এখানে বলেন যিকরা। আল্লাহ বললেন তুবাইয়িন মানে হলো ব্যাখ্যা করা, ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস করা, আর বাংলায় বলে হয় খুলে খুলে ব্যাখ্যা করে দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন তাফসীর করো, আর ওই ফ্যাসিস্ট সরকারের লোকেরা কয় এটা জামাত শিবিরের নাকি। আল্লাহর সাথে সংঘর্ষ হয়ে গেল না একটা? জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, এক সাইডে দেন। আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই। আপনারা রাগ করেছেন কি? গরম লাগছে? খুলে রাখি। এই আপনারা সবাই ভিতরে বসেন, বেশ সময় বলবেন। আপনারা কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে কি না মুনাজাত দিব? মুনাজাত চলবে? ও, আপনাদের খিদা লাগছে কি?
চলবে, খানিক চলবে। আচ্ছা শ্রোতা দেখি কত পর্যন্ত চাই। যাই হোক, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো এই কোরআনটা কি জীবিত মানুষের জন্য এসেছে না মারা মানুষের জন্য? বললেন তো আপনারা বলেন জীবিত মানুষের জন্য। আরেকটা প্রশ্ন করতে চাই, বলেন তো এই কোরআনটা মানুষ মারা যাওয়ার পরে বেশি কাজে লাগায় না জীবিত অবস্থায়? হলো না? জীবিত মানুষের জন্য কোরআন এসেছে, তো এই কোরআনটা কি আমরা জীবিত মানুষের জন্য বেশি কাজে লাগাই না মারা মানুষের জন্য? এই তো আপনারা বললেন জীবিত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। থাক, বাতাস দিতে হবে না, এই ক্যামেরা ভিডিও হচ্ছে তো। তাহলে আপনারা বললেন জীবিত মানুষের জন্য কোরআন এসেছে, আবার বলছেন যে মারা যাওয়ার পরে বেশি কাজে লাগানো হয়, তাহলে কিরকম কথা হলো? আপনারা তো দুই রকম বললেন, এরকম কিছু নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন লিন্নাস, এখানে নাস মানে হলো মানুষ, নাস মানে কি হুজুর? মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিন্নাস ব্যবহার করেছেন, লিন্নাস লিতুবাইয়িনা লিন্নাস, তার মানে আল্লাহ জানিয়ে দিলেন এটা কোনো মরা মানুষের জন্য নাজিল হয় নাই, আমি আল্লাহ এটা জীবিত মানুষের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। জীবিত মানুষের মাঝে আপনার মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, যে সমস্ত মাদ্রাসা রয়েছে, যখন আপনার চাচা মারা যায়, আপনার বাবা মারা যায়, আপনার বাইরে কেউ মারা যায়, আপনার প্রতিবেশী কেউ মারা যায়, আমরা বলি ভাই অমুক মাদ্রাসা থেকে কিছু বাচ্চা ডেকে আনো, এনে মরা মানুষের সামনে পড়ে বসে বসে পড়ো। আচ্ছা বলেন তো মরা মানুষ কিছু মানতে পারবে এখন? আপনি বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আপনি বলছেন আতুজ যাকাত, যাকাত প্রদান করো, আপনি বলছেন দিন কায়েম করো, রোজা রাখো, ফরজ পর্দা করো, এইভাবে আপনি ওয়াজ করছেন, বলেন তো মরা মানুষ একটাও পারবে নাকি? একটাও পারবে না। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, এমনকি যারা ইসলামের বিরোধিতা নাই, শুধু আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা নাটক করে জেলের কাস্টে ঝুলিয়েছে, এই সমস্ত নেতা, পচ্চা নেতারা যখন মারা যায়, তখন আমরা এক গ্রুপের ইমাম সাহেবরা যে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা ধা মিথ্যা ছাড়া আর কিছু না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছে, যারা আল্লাহর কথা বলতে গিয়েছে তাদের কেউ ছেড়ে দেয় নাই। আমরা ইমামরা চালাক হয়ে গেছি, এইরকম যদি কোরআন বিরোধী কেউ মারা যায়, তা আমরা বলবো কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বিসমিল্লাহি একটু জোরে বলবো মিল্লাতি আবু জাহেল। পারবেন? আপনার সমাজে কোরআনের বিরুদ্ধে যদি কেউ লাগে, মারা গেলে এটাই বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবু জাহেল, ঠিক কিনা? রাজি আছেন? তাহলে আমরা জীবন থাকতে, জীবনও এই জীবিত অবস্থায় কোরআন আমাদের জীবনে মানার দরকার আছে না নাই? আল্লাহর কসম দিয়ে বলি, মারা যাওয়ার পরে আপনার কোরআন কোনো কাজে আসবে না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষ্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কোরআনের পক্ষে থেকে জান্নাতে যেতে চান না কোরআনের বিপক্ষে থেকে জাহান্নামে যেতে চান? কোনটা চান? কারা কারা জাহান্নামে যেতে চান দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সচেতন আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, বড় কঠিন কথা, বড় কঠিন কথা। এই কোরআনের সাথে যদি আপনি লেগে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি কোরআনের বিপক্ষে চলে যান, আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। সম্মানিত বন্ধুরা, খেয়াল করুন, যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, কবর চারদিক থেকে মাটি চাপ দিতে আসবে, এমন ভাবে আপনাকে চাপ দেওয়া হবে, ডান পাশের পাজরের কাঠি বাম পাশে ঢুকে যাবে, আর বাম পাশের পাজরের কাঠি ডান পাশে ঢুকে যাবে। কত কঠিন, কত কঠিন। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি যদি কোরআন পড়তেন, আপনি যদি কোরআনের সাথে লাগতেন, এই যে আমার সেলিম ভাই তো নাকি, এই যে পরিচালক আমার মাইনুল ভাই, দেখেন একটু আগে ইনি বললেন আল্লামা সাইদির জন্য এখানে দোয়া করার জন্য তাকে মারধর করা হয়েছে। এই মারটা তার জন্য জান্নাত হয়ে যেতে পারে কিনা? তিনি কোরআনের পক্ষেই ছিলেন, কোরআনের সাথেই লেগেছিলেন, কিন্তু আল্লাহ হয়তো সন্তুষ্ট হয়ে যাবেন।
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। ওই দিন কিয়ামতের দিন যখন কবরের মধ্যে আপনাকে রাখা হবে, কবর যখন মাটি চারপাশটি যখন চাপ দিতে আসবে, বন্ধুরা আমার, ওই কোরআন যখন আপনি দুনিয়াতে পড়েছেন, কোরআন মেনেছেন, আপনার ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে যদি আপনি কোরআন মানেন, কোরআন ওই দিন মাথার কাছ থেকে এসে খাড়া হয়ে যাবে। কোরআন বলবে, ও কবর, তুমি আমার এই বান্দাকে চাপ দিতে পারবা না, কারণ দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, সকালে আত্মসহ তেলাওয়াত করেছে, শুধু তেলাওয়াত করে নাই, আমি কোরআন যা বলেছি সেটাই করেছে, শুধু সেটা করে নাই, আমি কোরআন দিয়ে তার ব্যক্তিগত জীবন সাজিয়েছে, সমাজ জীবন সাজিয়েছে, পারিবারিক জীবন সাজিয়েছে, রাষ্ট্র জীবন দিয়ে আমি কোরআন সাজিয়েছে। আমার কোরআনে থাকার কারণে মাইনুল ভাই যেমন মার খেয়েছে, এরকম হাজারো হাজার মুসলমান বাংলাদেশে মারে খেয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? কোরআন ওই দিন বলবে, ও মাটি, তুমি চাপ দিতে পারবা না, তুমি চাপ দিতে পারবা না, এরা আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন আমাকে প্রতিষ্ঠা করার জন্য ইহা মার খেয়েছে, জেল কেটেছে, 1 মাস হসপিটালে ভর্তি হয়েছে, চিকিৎসা হয়েছে। ও কোরআন তুমি, ও মাটি, তুমি চাপ দিতে পারবা না। কোরআন মাথার কাছে যে খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে কোথায় যাবেন? আরো জোরে বলেন, কোথায়? আর যদি কোরআনের বিপক্ষে থাকেন, আপনার স্থান কোথায়? আর জাহান্নামে যখন যাবেন, আপনি কি আর বেরোবেন? যদি মুমিন হন তাহলে কিছু শাস্তি ভোগ করে আসবেন, কিন্তু যারা কাফের, যাদের ঈমান নাই, বলেন তো, যারা কোরআনের বিরুদ্ধে করে, এদের কি কোনো ঈমান আছে নাকি? যাদের ঈমান নাই, এরা কি জাহান্নাম থেকে কোন বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম যে জাল কাবরা জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন। তাহলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া শুধু এটা জিকির নয়, জিকির আরো রয়েছে আল্লাহর জমিনে কোরআন পড়া, কোরআন মাফিক জীবন পরিচালনা, এটাই হলো সবচেয়ে বড় জিকির। আপনারা বুঝছেন যে কি শুধু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির নাকি? না, কোরআন তেলাওয়াত করা, কোরআন মাফিক জীবন চালানো, সংসার চালানো, এটা সবচেয়ে বড় জিকির। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সময় কম, যেহেতু আমি 5টা আয়াত চয়েস করেছি, পারবো কি জানি না বলতে, আমি আস্তে আস্তে শর্ট করে আমি তাফসীরের মধ্যে ঢুকতে চাই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের অর্থ দিয়েছেন উপদেশ। বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবীকে, হে বিশ্বনবী, যদি আপনাকে কেউ ভয় পায়, জান্নাতকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, কবরের আযাবকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের সাহায্যে ওয়াজ করো, কোরআনের সাহায্যে তাদেরকে উপদেশ দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে জাল কাবরা জিকির শব্দের অর্থ কি? উপদেশ। আরো জোরে বলেন কি? উপদেশ। এই উপদেশটা যদি সবাই সব জায়গাতে দিতে পারত, আল্লাহর কসম দিয়ে বলতি, সমাজের একটা মানুষ খারাপ থাকতে না। কথা বলেন। এই সমাজ দিয়ে যদি ওয়াজ করত, যদি ওয়ার্ডের মেম্বার সাহেব যদি এই কোরআন দিয়ে ওয়াজ করত, এই ওয়ার্ডে একটাও খারাপ মানুষ। মেম্বার সাহেব কিভাবে কোরআন দিয়ে ওয়াজ করবে? তো কোরআন পড়তেই পারে না। এমন একজনকে নেতা বানাই রাখছেন, কোরআন পড়তেও পারে না। এরকম নেতার দল করা যাবে নাকি? আরো জোরে বলেন। যে নেতা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এই নেতার দল করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নেতাকে যদি আপনি ভোট দিয়া নির্বাচিত করেন, ওই নেতা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি জিনা করে, আবার নারীখোর, আবার জিনাখোর, এই নেতাকে যদি তুমি সাপোর্ট দিয়া নেতা বানাও, আল্লাহর কসম দিয়ে বলি, ফিলাক্সি লোড হয়ে তোমার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। আবার দেখেন, আপনি যদি এমন নেতাকে সাপোর্ট করেন, যে কোরআন মানে, হাদিস মানে, নামাজ পড়ে, এই নেতাকে সাপোর্ট দেয়া যদি আপনি নির্বাচিত করতে পারেন, ওই লোকটা যত ভালো কাজ করবে, ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মেম্বার সাহেব, আগে মাহফিলের সভাপতি থাকতো হিন্দু। আমার মনিরামপুরে আমি যেখানে লেখাপড়া করতাম, কামিল মাদ্রাসা, এম এ মাদ্রাসা, ওখানকার যে সভাপতি ছিল আপনারা চিনবেন, মনিরামপুরের মন্ত্রী স্বপন ভট্টাচার্য স্যার। নাম শুনেছেন আপনারা? চেনেন স্বপন ভট্টাচার্য?
উনি কামিল মাদ্রাসার সভাপতি। বলেন হিন্দু মানুষ মাদ্রাসার কি বোঝেও? তারা এমন একটা করে নিয়েছিল আর তাদের পক্ষেই কথা বলতে পারত। আমার ওই প্রিন্সিপাল সাহেব দেখেন কোরআনটাই তাফসীর করতে পারতো, কোরআনটা ইংরেজিতে অনুবাদ করতে পারতো, কিন্তু ওই আমার প্রিন্সিপাল তিনি সরকারের 5 আটা গোলাম হয়ে গিয়েছিল। যারা আল্লাহর জমিনে আল্লাহর হক কথা বলতে পারে না, আল্লাহ বললেন এদের মতো জালেম আর কেউ নাই। তুমি হতে পারো আলেম, তুমি হতে পারো মুফতি মুহাদ্দিস, আল্লাহর কসম দিয়ে বলি যদি সরকারকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হক কথা গোপন করো, আল্লাহর ভাষায় তুমি টাটকা জালেম, টাটকা জালেম, টাটকা জালেম। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বানানো কথা বলছি না। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বললেন আমি যে কিতাব নাজিল করেছি, যে বাক্য নাজিল করেছি, এই বাক্যকে কেউ যদি গোপন করে, আল্লাহর ভাষা আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছেন। আল্লাহ বলছেন তার চাইতে বড় জালেম কে? যে কোরআন কি করে বলেন গোপন করে, এ মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, আল্লাহর ভাষায় এর চাইতে বড় জালেম এই দুনিয়ায় কেউ হতে পারে না, পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ বিশ্ব নবীকে বললেন কোরআন দিয়ে উপদেশ দাও। কি দিয়ে? তাহলে যদি ওয়ার্ডের সভাপতি যদি আজকের কোরআন দিয়ে যদি উপদেশ দিত, আর আজ ইউনিয়নের চেয়ারম্যান যদি কোরআন দিয়ে উপদেশ দিত, যদি একটা এমপি সাহেব উপজেলায় কোরআন দিয়ে উপদেশ দিত, আর প্রধানমন্ত্রী যে হবে সে যদি কোরআন দিয়ে দেশ চালাতো, বলেন তো এই দেশটা সোনার দেশ হয়ে যেত কিনা? তাহলে কি দিয়ে উপদেশ দিতে হবে? আরো জোরে বলেন, কি দিয়ে উপদেশ দিতে হবে? কোরআন দিয়ে। আপনাদের আলোচনা ভালো লাগছে? যত শুনবেন আমার মনে হয় তত ভালো লাগবে। একটু যদি সময় দিতে পারেন আপনারা। উঠবেন না তো? কেউ উঠবেন না তো? দিচ্ছেন কষ্ট করে। সম্মানিত ভাইরা, এবার আসুন আমি আমার গুরুত্বপূর্ণ কথার মধ্যে ঢুকছি। আপনারা কোন কি দল করেন আমি জানি না, আমি এখানে কি কোরআন ছাড়া কোনো কথা বলেছি? বলেছি। সবগুলো রেফারেন্স দিয়েছি কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা যেখানে ওয়াজ করতে যাই, বাচ্চা একটা ধরে আনে, বলে হুজুর আমার সন্তান এটা, আমার সন্তান পথহারা হয়ে গিয়েছে, হুজুর একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দিন, আমার সন্তানের জন্য খুব টেনশন। কেন? বলে আমার সন্তান 12টার সময় বাড়িতে ফেরে। কয়টার সময়? 12টার সময় ফেরে। কোথায় মদ খায়, কোথা গাঁজা খায়। আমার মেয়ে লেপের তলে বসে বসে ফোনে চ্যাট করে, আছে না নাই? বলে হুজুর একটু দোয়া করেন, আমার মেয়েকে ফিরাতে পারছি না। আমি বলি আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ তোমাকে কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছে। যদি তুমি তোমার সন্তান সন্ততিকে যদি কোরআন দিয়ে উপদেশ দিতে, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কখনো খারাপ পথে যেত না। এই কোরআনের উপদেশ যদি আপনি দিতে পারতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার ঘরে তাসলিমা নাসরিনের জন্ম হতো না। তাসলিমা নাসরিনের মতো, হুমায়ুন আজাদের মতো, বিয়াদবের মতো সন্তান এই দেশে আর একটাও হতো না, ঠিক কিনা? সময় যেহেতু আমার কম, আমি আবার আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকতে চাই। সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন। তাহলে বলুন, জাল কাপড়া জিকির মানে কি? উপদেশ। 2 নম্বর অর্থ কি? উপদেশ। আপনি আপনার সন্তান সন্ততিকে যদি এই কোরআন দিয়ে উপদেশ দিতে পারতেন, কি কি লাভ হতো। দেখেন কত সন্তানেরা আছে, আমার চোখের সামনেও দেখেছি, নিজের মায়ের গায়ে হাত দিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এরকম সন্তান আপনাদের এলাকায় নাই? দায় মা বাবার গায়ে হাত দেয়, আছে? আমি আমার চোখে দেখেছি। আমি অনেক আগে পত্রিকায় দেখেছিলাম, আমার নোট করা আছে ডায়েরিতে। দেখছিলাম একটা মা কান্না জড়িত কণ্ঠে হসপিটালে ভর্তি হয়েছে। সাংবাদিকরা বলেছে আপনার কি হয়েছে? মাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, সাথে সাথে তার সন্তানটা প্যারালাইসিস হয়ে হসপিটালে। সাংবাদিকরা বলছে তোমার এটা হলো কি করে? ওই ছেলেটা বলছে যে আমার হয়েছে, আমি গত সপ্তাহে আমার মাকে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমার প্যারালাইসিস হয়ে গিয়েছে। এরকম সন্তান আছে, মাকে ঘাড় ধাক্কা দেয়, মাকে খেতে দেয় না।